হ্যালো, ওয়েলকাম টু জন বাঙালি। একটা রান্না আজকে শেয়ার করব। আলুটা কেটে হালকা সিদ্ধ করে ভেতরটা কুড়িয়ে রেখে দিয়েছি। একটু নারকেল কোড়া নিয়ে নিয়েছি আর কিছু মশলা। এটা হচ্ছে পোস্ত বাটা। নেক্সট এটা যাবে কাজু, কিশমিশ, এগুলো বাটা। এরপর হচ্ছে একটুখানি লাগবে আমার গরম মশলা, গোটা গরম মশলা, যেটাকে শিলে বেটে নিয়েছি। দেন কড়াইতে সাদা তেল দিলাম, দিয়ে আলু হালকা সিদ্ধ করা আলুটাকে একটু ফ্রাই করে নেব নুন হলুদ দিয়ে। দেখো এতটা ডিপ করতে হয়েছে ভেতরটা গর্ত করে। আর যেহেতু স্টাফিংটা দেব, ভিতরে যেটা কুড়িয়ে রেখেছি আলুর বাকি পোর্শনটা, সেটা তো দেখলে। তো চলো আলুগুলো একটু নুন হলুদ দিয়ে ভেজে নিই। আজকে একটা ভেজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, কারণ আজ আমার বর ভেজ খাবে। তো আমাকে বলল যে একটা অন্য টাইপের কিছু করে খাওয়াও, একঘেয়ে খেতে আর ভালো লাগছে না। তো ভাবলাম ঠিক আছে, চলো স্টাফড পোটাটোটাই বানাই। তো নুন হলুদ একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আলুটা ভেজে নিলাম। খুব বেশি খুন্তি দিয়ে নাড়াচাড়া করা যাবে না, যেহেতু আলুটা হালকা সেদ্ধ করা আছে, ভেঙে যেতে পারে। আর ভেঙে গেলে তো স্টাফিংটা ঢোকানোটা খুব মুশকিল হবে। তো এরকম একটু লাল লাল করে ভেজে নিলাম। এবার ওই আলু ভাজার তেলটার মধ্যেই আমি ওই একটুখানি গরম মশলা যেটা বেটেছিলাম সেটা দিলাম, অল্প একটু পোস্ত বাটা দিলাম, আর কাজু কিশমিশ যেটা পেস্ট করেছিলাম সবগুলোই কিন্তু শিলে বাটা, সেটাও দিয়ে দিলাম। তার মধ্যে মশলাটা ভালো করে কষিয়ে নুন ফোন যা যা লাগে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটুখানি চাট মশলা দিলেও দিতে পারো, নাও দিতে পারো, একটু নারকেল কোড়া দিয়ে দেব, আর একটু ভাজা মশলা দিতে হবে। আর যে আলুর যেটা মানে বের করে রেখেছিলাম চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে, সেই অংশটা দিয়ে দিলাম। দিয়ে একটু থকথকে টাইপের আঠা আঠা, যেটা স্টাফিংয়ের মধ্যে দেওয়া যাবে, বেরিয়ে যাবে না, সেটা দিয়ে দেব। আর একটুখানি আমি দিলাম, চিনি দিলাম, যেগুলো সবই স্বাদ মতো। আর ভাজা মশলা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ, সবই পরিমাণ মতো, স্বাদ মতো। যেহেতু আমি তো রান্না শেখাচ্ছি না, তাই আর পরিমাণগুলো ওইভাবে বললাম না। তো ভালোভাবে নাড়াচাড়া করে নেব, একটু কষা কষা করে। আর জানো তো, পুর বেঁচে গেলে পরে স্টাফিংয়ে দেওয়ার পর যদি একটু বেঁচে যায়, আমি ওটা রুটি দিয়ে খেয়ে নিই, দুর্দান্ত লাগে। যাই হোক, হয়ে গেছে। তো কড়াইটা একটু চেঞ্জ করে নিচ্ছি, ওটা ছোট কড়াই ছিল, এটা একটু বড় কড়াই নিয়ে নিচ্ছি, নাড়াচাড়া করতে সুবিধা হবে। আবার সেমভাবে সাদা তেল দিলাম, গরম মশলা পেস্ট দিলাম, কাজু কিশমিশ পেস্টটা দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে যাবে পোস্ত বাটা একটু, আর একটুখানি টমেটো পেস্টও দেবো এর মধ্যে। তারপরে আবার সেম ওয়েতে নুন, মিষ্টি, ঝাল, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ভাজা মশলা সব আবারই দেব, দিয়ে গ্রেভিটাকে রেডি করব ভালো করে। আচ্ছা, এর মধ্যে আর একটু টমেটো কুচিও দিলাম, টমেটো পেস্ট তো দিয়েইছিলাম, একটু টমেটো কুচি দিলাম, কি টেস্টটা আর একটু বেটার হবে খেতে। তারপরে এর মধ্যে অল্প একটু নারকেল কুড়ানো যেটা আছে সেটা দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি সেম প্রসেস, হ্যাঁ, যেটা দিয়ে স্টাফিং বানিয়েছিলাম ঠিক সেমভাবেই গ্রেভিটাতেও একই জিনিস হবে। এরপর আমি দিয়ে দেবো একটুখানি দুধ। জলের বদলে যদি দুধ দিয়ে গ্রেভিটা বানাই, সেটা আরও বেশি স্বাদ হবে খেতে। তো ভালো করে নাড়াচাড়া করে আলুগুলো দিয়ে দেব। অবশ্যই আলুগুলো দেওয়ার আগে আলুগুলোর মধ্যে পুরটা ঢোকাবো, সেটা আমি আর তোমাদের সাথে দেখাচ্ছি না, কারণ আমি এক হাতে ক্যামেরা ধরছি, এক হাতে রান্না করছি। তো ওইভাবে পুর ভরাটা আমি দেখাতে পারলাম না, সেটা আমার মানে পসিবল হয়নি, কেউ ক্যামেরা ধরে দিলে সুবিধা হয়। তো যাই হোক, এবারে আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে 5-6 মিনিট রাখবো। বেশি নাড়াচাড়া করা যাবে না, পুর খুলে বেরিয়ে যাবে, তো নাড়াচাড়া করা যাবে না। এবার ঢাকনা দিয়ে দেব, দিয়ে 5-6 মিনিট পর এটাকে নামিয়ে নেব, আর রেডি হয়ে যাবে স্টাফড পোটাটো। তো কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই আমাকে জানিয়ে দিও। আর এর আগে আমি একদিন করেছিলাম, সেদিনেরটা বলছি, খুব 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 ভালো হয়েছিল খেতে, সেজন্যই আবার নেক্সট টাইম করার জন্য সাহস করলাম। তো চলো, মোটামুটি রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিই। এই যে হচ্ছে ফাইনাল লুক। আর
একটুখানি চেখে দেখলাম, সত্যি খুব ভালো হয়েছে। আগের দিনও ভালো হয়েছিল, আজও অনেক ভালো হয়েছে। আশা করি বরেরও খুব ভালো লাগবে। তো চলো শেষ করছি।